বলো 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 আব্বা গো, কদিন বিয়ে করাবা আব্বা গো। একটা বউ লাগবে আমার জন্যে, একটা শালি লাগবে আমার জন্যে, একটা শ্বশুর লাগবে আমার জন্যে, একটা জ্যাসস থাকলে আরো জমবে। বি করবো, শালি পাবো, কতই কথা, কতই রসে। অবশ্যই বিয়ের আগে দেখবো, শালি না থাকলে বাড়িতে বিয়ে বিয়ে করবো না, শালি থাকা লাগবে। এই আল্লাহ, আমার বাপের পরে তো বরকত নামা দাও আল্লাহ। বিয়ের বয়সটা পার হচ্ছে, আব্বাকে তো মাইনাস করতেই পারনি। এই দয়াল, না পাইলে আমার বাবাকে তো টুক করতে দিলাও বাবা, তাইলে তো পথের কাঁটাটা ক্লিয়ার হইতো। আল্লাহ, যে কোনো একটা কিছু করো আল্লাহ। জীবন তো ফাইটি ফাইটি তোলা যাচ্ছে, আব্বাকে তো আর বোঝাতে পারলাম না। মনের দুঃখ মনে রইল রে, বলে না রে সোনার চাঁদ। কে রে, কাশু নাকি? এ বন্ধু, আরে দোস্ত, মনে হয় বিয়ে করার পর তোর চোখে সমস্যা হয়েছে। আমি তোর দোস্ত বসে আছি, আমার চিন্তা তোর সমস্যা হচ্ছে নাকি রে দোস্ত? না রে দোষ, তুই যে খাড়া দুপুর বেলা এই আমের গাছের মগডালে উঠি এই যে দুঃখের গান বলতেছিস, এই দুঃখের কারণ ভাই কি রে? দোস্ত, তোকার মনের ব্যথা কি করে বলাবো দোস্ত? তোর বাড়িতে নতুন বউ আছে, আরে শ্বশুর বাড়ি মধুর হারে আমার মনে আর পূরণ হলো না রে দোস্ত। কি বলবো, জৈবনকারী টলে টলে করে যাচ্ছে দোস্ত। কে রে বন্ধু, তোর যৌবন খসি খসি পড়ি গেল, তো বিকে তো মানা করিস কেডা? বিকর দোস্ত, তোকার খুইলি বুঝতে পারছি রে, আমার এই সম্বন্ধের আব্বা নিষেধ। আর কবে যে মরবে মরুদ হচ্ছে না মরা পর্যন্ত তোর পথের কাটা তোর কিলার হচ্ছে না রে তো, জৈবন ঘাড়ি টলি টলি পড়ি গেল। শোন, একটা বুদ্ধি দি, আজ বাড়ির যাবো যা, তোর আব্বাক সুন্দর ভাগে ফুসলা ফাসলা যে ভাগে হেক রাজি করাতেই হবি। এই বি দোষ, এই বির ভিতর যে কি মধু, আমি জানিস নি কি শান্তিতে আছি। যখন আমি কোনো কাজ করি বাড়ি যাই, আমার বউ দেখে গা টিপি দেয়, একে চুলটাই নিতে। বন্ধু, বি কর। দোষ, তাহলে আইজি আব্বার কাছে বিয়ের পারমিশনটা ফুসলি ফাইসলি হইলেও আমি পারমিশনটা লিয়ে আসছি রে দোষ। যা যা, এই সুখের দিনগুলি যে কখন আসবে রে দোষ, দেখে আজকে বাপের সাথে আজকে ধারা কারা করে অনুরোধ করি, পা হাতটা ধরে হলো বিয়ের, দেখি 5টা পা যায় কি দোষ, তাই থাক দোষ, দোয়া করে আব্বা ওই মানে হইলো আমি বিয়ে করবো আব্বা, সব বিয়ে করবো। যা দোষ যা, আমি বীর পর আমার জীবনটা এখন তেরা তেরা হয়ে গেছে। আমি একা মরবো, তুইও মরে গা। আব্বা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আব্বা, জীবন মরণের মাঝামাঝি আব্বা। তুমি ফিরে আছো আব্বা? সর্বপ্রথম তোর মুখ থেকে জরুরি কথাটা শুনলো, কি জরুরি কথা একটু বল শুনি। আব্বা, বিষয় হলো, আপনি কি চান না আমি সারা জীবন সুখে থাকি? কে তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি তো সৎ আব্বা, যে আমি তো সুখ চাবো না? কিন্তু আব্বা, আপনার ব্যবহার আচরণে তো তা কমতি মনে হচ্ছে না আব্বা। এত ভনিতা বাদ দি, তোর কি জরুরি কথা আছে সেটি ক। আমার পশুর কাম, ভিড় দিকে তুই তাকা দেখ, ঘাসে পরিপূর্ণ হওয়া আছে। আব্বা ওই মানে হইলো আমি বিয়ে করব আব্বা, খুব শখ বিয়ে করব।
রামজাদা বড় সাহস, হ্যাঁ? বাপের মুখে পড়েছি, বিয়ে 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 করবি, হ্যাঁ? বলো 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 আব্বা গো, কদিন বিয়ে করাবা আব্বা গো, মানুষের বউ দেখলে আব্বা গো, মনটা কেমন করে আব্বা গো। ওরে তুই মানুষের বুড়ি কাজ যাবো, এই দুনিয়ার বুকে কি মিয়া ছালের অভাব পড়েছে? শেষ সময় চুন কালিমা খাবো মুখে আমার, পেয়াদব কোথাকা। বলো 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 আব্বা গো, কদিন বিয়ে করাবা আব্বা গো, মানুষের বউ দেখলে আব্বা গো, মনটা কেমন করে আব্বা গো। ওই ভেঙের ঘাসগুলি নেড়ি, তারপর বাড়ির দেখা। এর আগে বিবি করবো নি, ঘাস নেড়িতে পারলে তোর বি হবি, নাহলে বি হবি নি, কথাটা মাথায় রাখি। এই আল্লাহ, তুমি আমার এই মুরব্বী আব্বাকে চোখে দেখতে পাও না? এত লোকের ভাব পরে আমার আব্বাকে কিন্তু দয়াল একটু ঠুস করে তুলিলাম গো। আব্বা না আমার পর্যন্ত জীবনের কোনো ধারা করা হবে না। আব্বা